আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আশা করি সকলের ঈদ খুব সুন্দর। আল্লাহ পাক আপনাদেরকে, আমাকে সবাইকে এই ঈদুল ফিতর সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দিছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এই ঈদের পরের দিন যে একটা ভিডিও করতেছি, সেটা হলো কয়েকটা বোন আমাকে ফোন করছে যে আমাদের মিন্স হওয়ার পর এরকমভাবে মিন্স কোনো রকমভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না, অর্থাৎ অতিরিক্ত ব্লাড বাহির হইতেছে। তো যাদের এই যে মিন্সের সময় অতিরিক্ত ব্লাড বাহির হয়, প্লাস তার মধ্যে দেখা যায় যে 10 দিন 15 দিন পর এরকমভাবে ব্লাড আসতেছে, অতিরিক্ত ব্লাড। অনেকের দেখা যায় অনেক ওষুধ খাওয়ার পরে সেটা নিয়ন্ত্রণ হয়, আর অনেকের ওষুধ খাওয়ার পরেও অনেক সময় হচ্ছে না। তো আয়ুর্বেদ শাস্ত্রে কী আছে? তো এরকমভাবে আপনাদেরকে বোঝানোর জন্য সুন্দরভাবে বুঝাইতেছি যে এই সিদ্ধ মকরধ্বজ, এটার নাম হলো সিদ্ধ মকরধ্বজ। এই সিদ্ধ মকরধ্বজ আপনারা আয়ুর্বেদ দোকানে, অর্থাৎ পশুরি দোকান, ঝোলার দোকান, যে কোনো বানিয়াতি মাল বিক্রি হয়। তো এইরকম সিদ্ধ মকরধ্বজ এরকম প্যাকেট পাওয়া যায়, অথবা খোলাও পাওয়া যায়। তো এই সিদ্ধ মকরধ্বজ নিয়ে এসে যদি আপনারা সকালে একটা পুড়িয়ে খান, আমি দেখাচ্ছি কীরকম পুড়িয়ে থাকে প্যাকেটের ভিতরে। আপনারা চাইলে প্যাকেটও কিনতে পারবেন, খোলাও নিতে পারবেন। দোকানদারকে বললে দোকানদাররা অবশ্যই আপনাদেরকে বুঝাই দিবে। এই যে এরকম করে পুড়িয়ে করা থাকে। এই সিদ্ধ মগজটা খাওয়ার নিয়ম, আর যাদের যে বোনদের এরকম ব্লাড অতিরিক্ত বাহির হচ্ছে, এই ব্লাডটা বন্ধ করার জন্য, আর শরীরে যে একটা ঘাটতি হয়, ব্লাডটা পড়ে যাওয়ার পর শরীর দুর্বল হয়, এই সিদ্ধ মকরধ্বজ যদি আপনারা দুধ অথবা মধুর সঙ্গে যদি মিক্সার করে খান, হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ আপনাদের এই মিন্স পড়াটা, অতিরিক্ত ব্লাড যে বাহির হইতেছে, সেটা ঠিক হয়ে যাবে। এই যে এরকম চকচক চকচক দেখা যাচ্ছে, এটা আবার একটু ডলা দিয়ে রক্তের মতো এরকম লাল হবে। তো এই সিদ্ধ মকরধ্বজটা আপনারা দুধের সঙ্গে অথবা মধুর সঙ্গে, 1 চামচ মধু নিলেন অথবা 1 কাপ দুধ নিলেন, ওর মধ্যে মিক্সার করে আপনারা সকালে একটা খাবেন, রাতে একটা খাবেন। এইভাবে 3 দিন খাবেন, আপনাদের ওই ঘাটতিটাও পূরণ হয়ে যাবে, প্লাস আপনাদের এই মিন্স যে পড়তেছে সেটাও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তো ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ রাখে। এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।